সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই জানতে চেয়েছিলেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থান দেখা, হাত দিয়ে ধরা কিংবা মুখ লাগানো, চুষণ করা এটা জায়েজ কিনা, শরীয়ত ইসলাম কি বলে, এরকম করলে গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব, যে বিষয়টি অনেকেরই জানা প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছিলেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থান মুখে দেওয়া কিংবা হাত দেওয়া কিংবা দেখা, এটা শরীয়তে ইসলাম কতটুকু সমর্থন করে কিংবা এটা বৈধ কিনা অবৈধ সে সম্পর্কে জানতে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সে ভাইয়ের প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সঠিকটি জানার জন্য পুরোটি ভিডিও আপনাকে চোখ রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে নিচ্ছি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে যত প্রকার নিয়ামত দান করছেন, সব থেকে দামি এক মূল্যবান নিয়ামতের নাম হলো স্বামীর জন্য বৈধ স্ত্রী এবং স্ত্রীর জন্য বৈধ স্বামী। পৃথিবীতে আল্লাহ তাআলা এক অনন্য নিয়ামত স্বামী স্ত্রীর মধ্যে রেখেছেন। তো সেটার ক্ষেত্রে আপনাকে আমাকে, যদিও বৈধ স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, যে যেভাবে খুশি সেভাবে তার স্বামীকে কিংবা স্বামী তার স্ত্রীকে ভোগ করবে, এতে শরীয়তে ইসলামের কোনো বাধা বিঘ্নতা নেই। তবে শরীয়তে ইসলাম 5টি সময় নিষেধ করে রেখেছে, যে 5টি সময় বৈধ স্বামী স্ত্রীও মিলামিশা থেকে বিরত থাকতে হয়। সে 5টি সময়ের মধ্যে প্রথম নাম্বার সময়টি হচ্ছে, আমার মা বোনদের প্রতি মাসে একটি শারীরিক পরিবর্তন ঘটে, যেটিকে ঋতুস্রাব কিংবা মাসিক বলা হয়। সে সময় আপনাকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, সন্তান প্রসবের পরে মা বোনদের 40 দিন, যেটাকে নিফাস বলা হয়, রক্ত প্রবাহিত হয়, সে সময় স্বামী স্ত্রী একসাথে মিলামিশা করা শরীয়ত ইসলাম নিষেধ করেছেন। 3 নাম্বার, রমাদান মাসে দিনের বেলা রোজা অবস্থায় স্বামী স্ত্রী বৈধ হওয়ার পরেও শরীয়ত ইসলাম নিষেধ করেছেন। 4 নাম্বার, হজ উমরার এহরামের কাপড় পরিধান অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা শরীয়ত ইসলাম নিষেধ করেছেন। 5 নাম্বার, এতেকাফরত অবস্থায় বৈধ স্বামী স্ত্রীকেও একসাথে একত্রিত থাকা নিষেধ করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি ছিল বৈধ স্বামী স্ত্রীদের জন্য নিষেধাজ্ঞা। এরপরেও আপনাকে আমাকে যে বিষয়গুলো জেনে রাখা দরকার, যে ভাই প্রশ্ন করেছে যে বৈধ বিবির ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে মুখ করতে গিয়ে যে যে নিষেধাজ্ঞাগুলো আমরা শুনতে পেলাম, এটা হচ্ছে সময়ের নিষেধাজ্ঞা। এরপরে যে ভাই প্রশ্ন করেছিলেন যে হাত দেওয়া, মুখ লাগানো কিংবা তাকায়া থাকা, এটা কতটুকু যৌক্তিক এবং এতে কোনো গুনাহ হবে কিনা। তো সুপ্রিয় দর্শক, প্রথমে বলে নিচ্ছি, হাত স্পর্শ করা এতে কোনো গুনাহের কাজ নয়। আপনি চাইলে হাত স্পর্শ করতে পারবেন, এতে গুনাহ হবে এমনটা নয়। এরপরে যে বিষয়টা দেখার কথা, আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছ থেকে একটি হাদিস পেয়ে থাকি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি হায়াতে জিন্দেগীর যতদিন সময় জীবিত ছিলেন, আমাদের সাথে অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনদের সাথে যে পরিমাণ সময় নবীজি ব্যয় করেছেন, তার মধ্য থেকে মধুময় সময়গুলো, মা আয়েশা বলেন, আমার সাথে যে সময়গুলো ব্যয় করেছিলেন, তখন আমি নবীজির লজ্জাস্থানের দিকে কখনো তাকাইতাম না, নবীজিও আমার লজ্জাস্থানের দিকে তাকাতেন না। কারণ এটা বিজ্ঞানও বলে যে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, এটা হচ্ছে একটা বিষয়। 2 নাম্বার, একে অপরের লজ্জা কমে যায়। 3 নাম্বার যে বিষয়টি, মুখ লাগানো যাবে কিনা, চুষণ যাবে কিনা, শরীয়তে ইসলামের এই ব্যাপারে বিধিবিধান কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রথমেই বলেছিলাম যে বৈধ স্ত্রী স্বামীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। স্বামী যখন যেভাবে চাবে সেইভাবে ভোগ করতে পারবে, এতে শরীয়তে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যে নিষেধগুলোর কথা বলেছি, এটি ছিল সময়ের নিষেধ। কিন্তু মুখে নেওয়া যে বিষয়টা যে ভাই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, শরীয়তে ইসলাম এটাকে সমর্থন করে, কারণ মুখ, জবান হচ্ছে পবিত্র এক জিনিস।
সে জবান দিয়ে আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করবেন, আল্লাহ তাআলার কালামে পাক তিলাওয়াত করবেন, বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করবেন। আল্লাহ তাআলা জবান দিয়েছেন পবিত্র রাখার জন্য। সে জবানে আপনি চাইলেই আপনার মন মতে সে কাজটি করতে পারবেন না। বর্তমান বিজ্ঞান বলে এটা স্বাস্থ্যসম্মত নয়, ডক্টররা বলেন এটা স্বাস্থ্যসম্মত নয়। পুরুষদের জন্য নারীর যৌনাঙ্গে মুখ লাগানো, নারীদের জন্য পুরুষদের যৌনাঙ্গে মুখ লাগানো এটা স্বাস্থ্যসম্মত নয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রোগ জীবাণু আক্রান্ত হতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যদি কোনো উম্মত করে তাহলে সে কাজটি ভালো করবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম যে দুইটা বললেন দেখা এবং হাতে স্পর্শ করা, এটা করতে পারেন, এতে কোনো শরীয়তের বাধা বিঘ্নতা নেই। কিন্তু মুখ লাগানো কিংবা চুষণ করা এটা শরীয়ত ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন, কারণ এটা ইসলাম সমর্থন করে না, কারণ এটা সমুচিত কোনো কাজ, কারণ এটা রুচিশীল কোনো সমুচিত ব্যক্তির কাজ হতে পারে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে লজ্জা নয়, শরীয়তের বিধিবিধানগুলো মেনে জীবন পরিচালনা করাই হচ্ছে সচেতন মুমিনের কাজ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু পর্যন্ত শরীয়ত ইসলামের বিধিবিধান মেনে নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। কারণ স্বামী স্ত্রীর বিধিবিধান স্বামী স্ত্রী এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় নিয়ামত। হ্যাঁ, কখনো কখনো নবীজি হাদিসে বর্ণনা করেন, যদি কারো স্ত্রী, কারো বিবি খারাপ হয়, দিনদার না হয়, তাহলে তার জন্য পৃথিবীটা কেমন যেন নরকে পরিণত হয়ে গেল, অর্থাৎ অসুখের হয়ে গেল। আর যে মানুষটার স্ত্রী দিনদার হয়, নেককার হয়, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা তাকে এতটাই ফেসিলিটি এবং এতটাই প্রাধান্যতা দান করেন, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে প্রতিটা কাজে, প্রতিটা চলাফেরার ক্ষেত্রে যখন তারা সুন্নত মোতাবেক জীবন জিন্দেগি পরিচালনা করে, আল্লাহর পক্ষ থেকে অশেষ রহম বরকত আসতে থাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।